হাই এভরিওয়ান, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো, ইতিপূর্বে আমরা ক্যালকুলেশনের পার্ট 1 এবং পার্ট 2 দেখে নিয়েছি। আজ আমরা শুরু করতে চলেছি ক্যালকুলেশনের পার্ট 3। ওকে, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যদি এই ক্যালকুলেশনের ভিডিওগুলো দেখো, টোটাল 7টা থেকে 8টা ক্যালকুলেশনের ভিডিও যাবে। তো এই প্রত্যেকটা ভিডিওই তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে, কারণ তোমাদের ক্যালকুলেশন স্পিড অনেক বেশি এবং অনেক দ্রুত করার জন্য এই ভিডিওগুলো অত্যন্ত জরুরি। তো চলো, আজ আমি তোমাদের পার্ট 3-তে ক্যালকুলেশনের কিউব রুট এবং কিউবের যে পার্ট পর্ব চলছিল সেখান থেকেই শুরু করে স্কোয়ার রুট পর্যন্ত আজ কভার করে দেবো। দেখো, আমরা গতদিন শিখেছিলাম যে একের যদি আমি ঘন করি বা কিউব করি তাহলে একই আসে। ঠিক এইরকম ভাবে কোন কোন সংখ্যাগুলো একই রকম আসে আমরা দেখেছিলাম যে 1, 4, 5, 6, 9 এই সংখ্যাগুলো যদি আমরা কিউব রুট করি তো দেখো একে এক আসছে, এপাশেও দেখো একে এক আসছে। দেখো 4, 4, 4, 4, দেখতে পাচ্ছ? তাহলে আমাদের এই সংখ্যাগুলো একই রকম আসে, আমরা গতদিন দেখেছিলাম। পাশাপাশি আমরা দেখেছিলাম যে যদি 3 থাকে তো তার কিউব করার পর কত হয়ে যায়? 7 হয়ে যায়। আর যদি 7 থাকে কিউব করার পর কত হয়ে যায়? 3 হয়ে যায়। এটা দেখেছিলাম। আর কি দেখেছিলাম? যে না, যদি 2 থাকে তবে সেটা 8 হয়ে যায়। আর যদি 8 থাকে তবে সেটা 2 হয়ে যায়। দেখো, 8 থাকলে 2, 8 থাকলে, এটা একটু মিস্টেক আছে, এটা 2 হবে, হ্যাঁ। তো 8 থাকলে 2, 8 থাকলে 2। আবার দেখো, 2 থাকলে 8, 2 থাকলে 8, এটা দেখেছিলাম। পাশাপাশি আমরা দেখেছিলাম 0 যদি থাকে তাহলে অবভিয়াসলি আমার লাস্টে 3টে 0 আসবে, অথবা 6টা 0, অথবা 12টা 0, অথবা 9টা 0। এক কথায় 3-এর, যেহেতু আমরা কিউব করছি সেহেতু আমাদের 3-এর ঘন আকারে এখানে কিন্তু সংখ্যা শূন্য থাকতে পারে। ওকে, এটা আমরা দেখেছিলাম। আরেকটা জিনিস শিখেছিলাম যে 1 আর 2 এদের মধ্যে যদি আমরা ঘন করি তাহলে এদের ইউনিট ডিজিট ডিজিট সংখ্যা কত হয়? 1 হয়। আর যদি আমরা 3, 4 করি তাহলে এদের ডিজিট সংখ্যা কত হবে? 2 ঘর পর্যন্ত হবে, অর্থাৎ একক এবং দশক হবে। ঠিক একই রকম ভাবে 5 থেকে 9 পর্যন্ত করলে 3 ঘর পর্যন্ত হবে। আবার 10 থেকে 21 পর্যন্ত যদি আমি করি তাহলে দেখব যে এখানে 4 ঘর পর্যন্ত হবে। আবার 22 থেকে 46 পর্যন্ত যদি আমি দেখি, 46 পর্যন্ত আমি যদি দেখি তাহলে ডিজিট সংখ্যা কতগুলো হবে? 5টা হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে 47 থেকে 99 পর্যন্ত এদের ডিজিট সংখ্যা কটা হয়ে যাবে? 6টা হয়ে যাবে। কটা ডিজিট? 6টা ডিজিট। তো এই কনসেপ্ট আমরা গতদিনের ভিডিওয়ে পেয়েছিলাম। আজ এই কনসেপ্টের উপরেই কিছু কাজ আমরা করব। চলো, দেখো, প্রথম যে কাজটা আমরা, কোশ্চেনটা আমরা পাচ্ছি, দেখতেই পাচ্ছ। প্রথম যে কোশ্চেনটা তোমাদের সামনে রয়েছে, ABCD04 যদি হয় তাহলে এটা কি? পারফেক্ট 6 ডিজিট। দেখো, আমরা গতদিন শিখেছিলাম যে কিভাবে এটাকে বের করতে হয়। তাহলে দেখো, এখানে যেহেতু লাস্ট সংখ্যা আমার কত আছে? 4 আছে। 4 আছে লাস্ট সংখ্যা। তাহলে দেখো, আমার যে ঘন হবে, ঘনর লাস্ট ডিজিট আমার কত আসবে? 4 আসবে। যে ঘনমূলটা আমি বের করব তার লাস্ট ডিজিট আমার কি আসবে? 4 আসবে। আমি আগের দিন প্রমাণ করেছিলাম যে লাস্টে 3ab² প্লাস bq যদি আমরা করি তাতেই কিন্তু আমাদের কাজ ক্যালকুলেশন হয়ে যায়। আমরা আগের দিন দেখেছিলাম। তো আমি আর পুরোটা যাচ্ছি না, আমি জাস্ট যেটুকু আমার করলে হয়ে যাবে সেটুকুই বোঝাচ্ছি। তোমরা যারা পূর্বের ভিডিও দেখোনি তারা অবশ্যই পূর্বের ভিডিওটা দেখে নাও। তাহলে দেখো, 3 সূত্রে, আর এ, এ মানে আমি এখানে কি লিখব? এটা যেহেতু দশকের ঘর তাই আমি এটাকে কি লিখব? 10a লিখব। ওকে, তারপরে দেখো b², এর মানে হলো 4-এর স্কোয়ার, তার মানে কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। ওকে, প্লাস bq মানে আমার কত হয়ে যাবে? 64। এবার দেখো, যদি আমি ক্যালকুলেশন করি
তাহলে আমার কত আসছে একটুখানি খেয়াল করে দেখো, যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত চলে আসবে আমার, 3 × 8 = 48 আর 10 480 এ প্লাস 64। তাহলে দেখো এর তো লাস্ট ডিজিট আমার কি এসে যাচ্ছে 0, এদিকে আমার কত এসে যাচ্ছে 64। এবার একটা জিনিস খেয়াল করো, এদিকে আমার লাস্ট ডিজিট কত আসবে 4 আসবে, আর এখানে আমাকে যদি করতে হয় তাহলে আমি কত করব, কত করলে এটার সঙ্গে এটা কত গুণ করলে আমার এখানে কি আসবে 0 আসবে। দেখো 0 দেয়া আছে, তাই না? এখানে দেখো 0 দেয়া আছে, তো লাস্ট ডিজিট আমাকে 0 4 আনতে হবে। তো এখানে 0 আনতে গেলে অবভিয়াসলি এর উপরে এখানে কত হওয়া লাগবে 4 হওয়া লাগবে, আদারওয়াইজ পসিবল না। তাহলে 8 এর সাথে এটা কত গুণ করলে এখানে আমার 4 আসতে পারে। দেখো 8 এর সাথে যদি আমি 3 গুণ করি 24, লাস্ট ডিজিট 4 আসছে। আবার দেখো 8 এর সাথে যদি আমি 8 গুণ করি 64, লাস্ট ডিজিট 4 আসছে। তাহলে আমার সংখ্যা কত হতে পারে 3 হতে পারে অথবা 8 হতে পারে। যদি 3 হয় তাহলে 34-এর কিউব, যদি 8 হয় তাহলে 84-এর কিউব। এবার কথা হচ্ছে দেখো এখানে কি বলেছে 6 ঘর পর্যন্ত, তাই না? কয় কয় ডিজিট এর এখানে 1 2 3 4 5 6 6 ডিজিট। তাহলে দেখো তো একটু আগে আমরা কি পেয়েছিলাম যে যদি 6 ডিজিট আনতে হয় তাহলে 47 থেকে 99 এর মধ্যে হবে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে আমাদের কত আসবে 84 কিন্তু আসবে। ওকে, তাহলে এটার উত্তর কত হয়ে যাবে 84 কিউব, এর মান কিন্তু ABCD 04 আসবে। বোঝা গেল? চলো ভালো করে বোঝো, খুব একটা টাফ জিনিস নয়, ধীরে ধীরে বোঝো, সময় নিয়ে বোঝো, পরীক্ষার হলে দ্রুত করতে পারবে। এবার দেখো ঠিক একই রকম ভাবে 3 এসছে আমাদের লাস্টে কত 5 3, তাহলে এর যদি আমি কিউব বের করি 3, তার মানে এখানে আমার 7 আসবে, তাই তো? তাহলে দেখো আমি এখানে A7 এর মাথায় কিউব নিতে পারি, তাহলে 3AB² প্লাস BQ। দেখো এটা সূত্র নয় কিন্তু, আমি তোমাদেরকে আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম এটা কিভাবে আসছে, ঠিক আছে? তো তোমরা একটু দেখে নিও আগের দিনের ভিডিওটা। তাহলে 3 ইন্টু এটা আমার হয়ে যাবে 10A, এ মানে 10A হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে B² মানে হচ্ছে 49 49 প্লাস BQ মানে আমার কত হয়ে যাবে, BQ হয়ে যাবে 7 এর কিউব অর্থাৎ 343। আমি লাস্ট দুটো ডিজিট নেব, তো লাস্ট দুটো ডিজিট যদি নিই আমার কত আসছে 43, আর এখানে তো দুটো শূন্য। দেখো এবার দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি ঠিক কত আসবে, এটা ক্যালকুলেশন করলে যদি আমি দেখি তাহলে দেখো 1470 এ এসে যাচ্ছে। এবার চলে আসো আমাকে এখানে লাস্ট ডিজিট কত রাখতে হবে, লাস্ট ডিজিট আমাকে কত রাখতে হবে 53 করতে হবে। তো 53 করতে গেলে এখানে আমার এটাকে 5 বানাতে হবে, 5 বানাতে গেলে এখানে কত লাগবে নিশ্চয়ই 1 লাগবে, তাই না? 1 হলেই তো আমার পাস হয়ে যাচ্ছে, কারণ আমাদের লাস্ট ডিজিট কত আছে 53, তাহলে আমার 1 হলেই হয়ে যাচ্ছে। এবার দেখো 1 এখানে আসবে 7-এর সঙ্গে কত গুণ করলে, দেখো 7-এর সাথে যদি আমি 3 গুণ করি 3 7 21, 1 আসছে, অতএব এটা আমার কত হয়ে যাবে 7 হয়ে যাবে, অর্থাৎ এর জায়গায় আমার বসে যাবে কত 7। ক্লিয়ার? এর জায়গায় কত বসে যাবে আমার 7 বসে যাবে, অর্থাৎ 77-এর কিউব আমাদের অ্যান্সার কত চলে আসবে ABC 53 কিন্তু আমার অ্যান্সার চলে আসবে। আচ্ছা আবার দেখো এখানে যদি আমি 3 বসাই, হ্যাঁ এখানে যদি আমি বসাই 3, তাহলে আমার সরি এটা 77 হবে না, এটা 3 হবে, কারণ আমি তো এখানে 3 বসিয়েছি। তাহলে এটার কতর কিউব হয়ে যাবে 37-এর কিউব হয়ে যাবে। সঠিক উত্তর কত হবে, সঠিক উত্তর হবে 37-এর কিউব। ক্লিয়ার? যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে টেনে আর একবার দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে চলো দেখো বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ পারফেক্ট কিউব। দেখো লাস্টে সব জিরো রয়েছে, তাই না? তো লাস্টে জিরো কখন আসে, যখন কিনা আমাদের কিউবের সংখ্যার লাস্টে জিরো থাকে, তাই না? এবার দেখো আমরা জিরোর ক্ষেত্রে একটা নিয়ম শিখেছিলাম যে জিরো যদি থাকে লাস্ট 3টে ডিজিট অবশ্যই শূন্য হতে হবে, অথবা 6টা শূন্য হবে,
অথবা 9টা শূন্য হবে, অথবা 12টা শূন্য হবে, এইগুলো হতে পারে, তাই না? তাহলে দেখো সেই মর্মে এই দুটো কেটে যাচ্ছে, এটা হচ্ছে না, এটাই 4টে রয়েছে, অতএব হবে না। একমাত্র এটা রয়েছে যেটা কিনা আমাদের কি লাস্টে 3টে শূন্য আসছে, আমরা শিখেছিলাম না? এই দেখো, যদি শূন্য থাকে লাস্ট 3টে ডিজিট শূন্য হবে, শূন্য থাকলে লাস্ট 3টে ডিজিট শূন্য হবে, অথবা 6টা শূন্য হবে, 12টা শূন্য হবে, নয় 9টা শূন্য হবে, এরকম হতে পারে। মানে 3-এর গুণিতক আকারে শূন্যগুলো কিন্তু থাকবে, তাহলে সেটা আমাদের কি হবে না, পারফেক্টলি কিউব হবে। তো এখানে দেখো এই এ বি সি তিনটের একটাতেও কি নেই, লাস্টে 3টে ডিজিট শূন্য নেই, অতএব আমাদের অপশন নাম্বার ডি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে বুঝতে পারছো ট্রিকগুলো? চলো এবার দেখো, বলছে এর কিউব রুট বের করতে। কত রয়েছে আমার? 50653 এর কিউব রুট বের করতে। দেখো এর কিউব রুট যখন আমি বের করব, এত কিছু আমি চিন্তা করব না, লাস্টে কত রয়েছে আমার 3, অতএব আমার কত আসবে, 7 আসবে। এইবার দেখো এই যে 50 রয়েছে, 50-এর আগে পিছে কিউবটা বের করো। দেখো 50-এর আগে কিউব রয়েছে 3, 3-এর কিউব অর্থাৎ কত সেটা, 3-এর কিউব যদি আমি দেখি তাহলে 3 3-কে 9, 3 9 27। আর 4-এর কিউব যদি আমি দেখি তাহলে এটা কত চলে আসছে, এটা চলে আসছে 3-এর কিউব 27, এটা চলে আসছে 64। তাহলে পরেরটা অনেক বেশি হয়ে যাচ্ছে, পরেরটা হবে না, অর্থাৎ কতর কিউব হবে, 3-এর কিউব হবে, অর্থাৎ 37-এর কিউব কিন্তু আমার এখানে অ্যান্সার হয়ে যাবে। ব্যাপারটা ভালো করে বোঝো, আমি আবারও বলছি, এখানে কত রয়েছে 50653, এক্ষেত্রে আমি কি করব, লাস্টের 3টে বাদ দেব, আর লাস্টের 3টে বাদ দিয়ে দেখো এখানে 3 রয়েছে, তাহলে এদিকে আমার কত আসবে, কিউবে 7 আসবে। আমি শিখেছিলাম, এখানে শিখেছিলাম না, এই দেখো 3 থাকলে পরে আমার এদিকে 7, আর 7 থাকলে এদিকে 3 হবে, এটা আমরা শিখেছিলাম। তো দেখো এখান থেকে আমার তাহলে কত আসবে, 7 আসবে। ক্লিয়ার? এইবার যে 50টা রয়েছে এর আশেপাশের কিউব রুট গুলো দেখো, তাহলে দেখো 3-এর যদি কিউব রুট দেখো তাহলে কত আসবে, 3-এর কিউব যদি দেখো তাহলে সেটা আসবে 27, আর যদি 4-এর কিউব দেখো তাহলে সেটা আসবে 64। 4-এর কিউব করলে 50-এর বেশি হয়ে যাচ্ছে অবভিয়াসলি, তাহলে কত হবে এখানে, 3 হয়ে যাবে, 37-এর কিউব। কত ইজি না? এইভাবে করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমাদের ক্যালকুলেশন স্পিড অনেক বেশি হয়ে যাবে। চলো তাহলে দেখো এখানে 6টা ঘর রয়েছে, তাহলে এখানে কটা রয়েছে, 3টে আমি বাদ দেব, লাস্ট ডিজিট আমার কত রয়েছে, 8, তাহলে অবভিয়াসলি আমার লাস্ট ডিজিট কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, আমরা শিখেছিলাম যদি 8 থাকে 2, 2 থাকে 8। এবার দেখো এর আশেপাশে কিউব রুট গুলো বের করো, 2 3 8, এর আশেপাশে যদি তুমি কিউব রুট বের করো তাহলে দেখবে 6-এর কিউবে কত আসছে, 216, তাই না? 6 ছক 36, 6 36-এ 216। 7-এর কিউব যদি দেখো তাহলে এটা 343, তাহলে 7-এর কিউব বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের উত্তর কত হবে, 6, তাহলে এটা 62-র কিউব কিন্তু আমাদের এটা চলে আসবে। বোঝা গেল? দেখো আমরা কিন্তু ঘন না করেও, ক্যালকুলেশন না করেও বের করতে পারছি। চলো এবার দেখো এটা যেটা রয়েছে, তাহলে দেখো আমি লাস্টের 3টে ডিজিট বাদ দেব, তাহলে 5 রয়েছে, অতএব আমার এখানে কি হবে, লাস্ট ডিজিট 5 হবে, ঘনর লাস্ট ডিজিট আমার কি হবে, 5 হবে। এবার এখানে কোনটা বসবে, তাহলে দেখো 3টে ডিজিট যদি আমি বাদ দিই পড়ে থাকে কত, 91, তাই না? 3টে ডিজিট বাদ দেবো, তো 91 এর আশেপাশে ইউনিট ডিজিট কিউব গুলো দেখো, তাহলে দেখো যদি কিউব দেখো, প্রথমে এই পাশে যেটা রয়েছে 4-এর মাথায় কিউব, আর এই পাশে যেটা রয়েছে 5-এর মাথায় কিউব। 4-এর মাথায় কিউব মানে 64, 5-এর মাথায় কিউব মানে 125। 91-এর থেকে বেশি হয়ে যাচ্ছে 5-এর কিউব, তাই এখানে আমার কত বসবে, 4 বসবে, অর্থাৎ 45-এর কিউব কিন্তু হয়ে যাবে। ওকে, চলো এবার দেখো 7টা সংখ্যা দিয়েছে, 7টা সংখ্যা দিলে কি করবে, সব সময় 3টে 3টে করে বাদ দিতে হয়, ঠিক আছে, সব সময় যে কোনো ক্ষেত্রে। তো আমি এখান থেকে 3টে বাদ দেবো, 8 আছে মানে লাস্ট লাস্ট ডিজিট আমার কত হবে, 2 হবে, তাই না? এটা আমরা জানি। এবার দেখো 1404 রয়েছে, তো 1404-কে যদি আমরা দেখি তাহলে এর আশেপাশে যদি আমি ঘন দেখি, তাহলে দেখো আমি যদি 11 নিই, 11 নিলে 11-র কিউব যদি আমি নিই তাহলে কত আসবে একটু দেখো, আর এখানে যদি 12-র কিউব নিই, 11-র কিউব যদি নিই তাহলে এটা আসবে 1331, আর 12-র কিউব নিলে কত আসবে না 1728। আমি তোমাদের বলেছিলাম
যে 1 থেকে 20 পর্যন্ত ঘন কষ্ট হলেও একটু মাইন্ডে রাখার চেষ্টা করো, মুখস্থ করার চেষ্টা করো 1 থেকে 20 পর্যন্ত। ওকে, তাহলে কি হবে না তোমাদের ক্যালকুলেশন স্পিড সত্যি বেশি হবে। তাহলে দেখো 11 কিউব যদি নিই তাহলে এটা 1400 নিচে থাকছে, বাট 12 কিউব নিলে 1404 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 11 নেব। তাহলে এটার উত্তর কত হয়ে যাবে? 112 মাথায় কিউব। বোঝা গেল? তো এইভাবে কিন্তু আমরা কিউব রুট গুলো বের করতে পারি। ওকে, তো চলো এবার তোমাদেরকে আমি যে ব্যাপারটা জানাবো, প্রথমে তোমাদের বলে রাখি কিউব অ্যান্ড কিউব রুট, কিউব অ্যান্ড কিউব রুট আমি কিন্তু সব ধরনের রুলস যেগুলো রয়েছে শর্ট ট্রিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে, তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, নিজেরা সংখ্যা নাও, সেই সংখ্যা নিয়ে প্র্যাকটিস করতে থাকো, তাহলে কি হবে না তোমাদের কনসেপ্টটা অনেক বেশি বিল্ড আপ হয়ে যাবে। এবার যেটা আমি তোমাদেরকে শেখাতে চলেছি সেটা হচ্ছে স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট। এটুকু তো তোমাদের কষ্ট করতেই হবে, এটুকু মাথায় রেখো যে 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখার চেষ্টা করো। এতে কি হবে না তোমাদেরই হেল্প হবে। আমি বারবার করে বলছি, কিউবের ক্ষেত্রে আমি বলেছিলাম 1 থেকে 30, আর স্কোয়ারের ক্ষেত্রে আমি তোমাদের বলছি 1 থেকে 50 পর্যন্ত মুখস্থ করার চেষ্টা করো। পার ডে যদি তোমরা 2-3টে করে মুখস্থ করো তাহলেই কিন্তু 10-15 দিন পরে গিয়ে কি হবে না এটা মুখস্থ হয়ে যাবে। একদিনে মুখস্থ করতে গেলে এটা একটা জটিলতা তৈরি হতে পারে। বোঝা গেল? চলো তাহলে দেখো, আজ আমি তোমাদেরকে এই স্কোয়ার এবং স্কোয়ার রুটের যে ক্যালকুলেশন গুলো কিভাবে করে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো, প্রথমে আমি বেস ধরে নিই 100, বেস ধরে নিলাম 100, এবং 100র উপরে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর স্কোয়ার রুট কিভাবে বের করতে হয় সেটা আমরা প্রথমে দেখব। ধরো সাপোজ 108, 108-এর স্কোয়ার বের করতে বললাম। আমরা জেনারেলি কি করি? 108 ইন্টু 108 করি, তাই না? তারপর করি 8 8 64, 4 6 4 1 8, আর তারপরে 0 দিয়ে করি, তারপরে 1 দিয়ে 108। তাহলে কত আসছে? 4 6 8 8 16 6 1 1। এইভাবে আমরা স্কোয়ার বের করি। কিন্তু দেখো আমি যে ট্রিকটা শেখাচ্ছি একটু দেখে নাও। বিষয়টা হলো আমি এরকম ভাবে করব না। আমি কিভাবে করব পরীক্ষার সময় দেখে নাও। দেখো একদম লাস্ট ডিজিট আমার কত রয়েছে? 8। তাহলে 8-এর স্কোয়ার করলে কত হবে সেটা আমি এখানে লিখে দেব। কত হবে? 64। আর 8কে যদি 2 গুণ করি তাহলে কত হবে? 16। আর এখানে আমি 100 তো বেস ধরে নিয়েছিলাম, তাই না? 100 তো আমার এদিকে পড়ে রয়েছে, তাহলে এটা কত হয়ে যাবে? 116। তো এই 116 আমি এখানে লিখে দেব। এইবার দেখো তো এটার সঙ্গে এটার মিল আছে কিনা। যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে টেনে দেখে নাও, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো এইবার আমি যদি 101 করি, 101 করি, তাহলে দেখো 1-এর স্কোয়ার করলে একই হবে আমাদের, তাই না? 1-এর স্কোয়ার করলে কত হবে? একই হবে। আর সবসময় আমার লাস্টের থেকে কয়টা ডিজিট নিতে হয়? 2টো করে ডিজিট নিতে হয়। তাহলে আগে একটা ডিজিট আসছে না, তাহলে আমি কি করবো? একটা 0 নিয়ে নেবো। এবার দেখো 1-এর ডবল কত? 2, আর আমার আগে কত ছিল? 100। তাহলে আমি কত বসাবো এখানে? 102 কিন্তু বসাবো, অর্থাৎ 10201 হয়ে যাবে কিন্তু আমার 1-এর স্কোয়ার। আচ্ছা, যদি আমরা 112 নিই, তাহলে দেখো 112 নিলে যেটা হচ্ছে 112 আমার কত চলে আসবে? 144। আমি বলেছিলাম যে 12 144, আমি বলেছিলাম লাস্ট 2 ডিজিট নেব। তাহলে আমি লাস্ট টু ডিজিট আমি বসিয়ে দিলাম। পড়ে থাকলো কত আমার? 1। এটা কিন্তু হাতে আছে, দেখো এবার। তাহলে দেখো 12-র ডবল কত? 24, আর আগে 100। তাহলে 124 আর এই যে 1 ছিল, তাহলে কত হয়ে যাবে? 125 হয়ে যাবে। এটা কিন্তু হয়ে যাবে আমাদের 112 স্কোয়ার। ক্লিয়ার? যদি বুঝতে প্রবলেম হয় আমি বারবার বলছি ভিডিওটাকে টানো, টেনে আস্তে স্লো দেখো, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। চলো এবার যদি আমরা করি 104, 104-এর স্কোয়ার, তাহলে কিভাবে করব? 4-এর বর্গ করলে কত হয়? 16। আমি লাস্ট টু ডিজিট নেব। এবার দেখো 4-এর ডবল কত? 8, আর আগে ছিল আমার 100। তাহলে এটা আমার হয়ে যাবে কত? 10816। ওকে, চলো যদি 116-এর মাথায় স্কোয়ার নিই,
সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, 16র বর্গ কত, 16 256, তাহলে আমি 56 লাস্ট 2 ডিজিট নেব, হাতে আমার কত আছে, 2 আছে। এবার দেখো 16 ডবল 32 আর এদিকে 100, তাই তো, 132 আর 2, তাহলে কত হয়ে যাবে, 134 হয়ে যাবে। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের কি না 116 বর্গ। ওকে, এবার দেখো যদি আমি 121-এর বর্গ করি, তাহলে 21-এর বর্গ যদি করি আমার 441 হয়, তাই না? তাহলে আমি এখানে 41 বসাবো, 4টা আমার হাতে থাকবে। এবার দেখো 21-এর ডবল হচ্ছে 42, 42, তাহলে 142 আর 4 কত হয়ে যাচ্ছে, 146 কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হয়ে যাবে কি আমার 121-এর স্কোয়ার। ওকে, চলো তাহলে দেখো আমরা 100-কে বেস মানে 100-র উপরে বেস ধরে আমরা ক্যালকুলেশন করলাম, কার উপরে, 100-র বেশি, তাই না? এবার আমরা যে ক্যালকুলেশনগুলো করব সেগুলো হচ্ছে 100-র নিচে, 100-র নিচে আমরা 100-কেই বেস ধরবো, বেস ধরে 100-র নিচে যে সংখ্যাগুলো হয় সেই সংখ্যাগুলোর ক্যালকুলেশন করব। সাপোজ ধরো, ভালো করে বুঝবে, সাপোজ ধরো আমি ধরে নিলাম 92-এর মাথায় স্কোয়ার। তো 92-এর মাথায় যদি আমার স্কোয়ার হয়, তাহলে দেখো আমি কি করব, এটা 100-র থেকে কত কম, 100-র থেকে 8 কম, তো যেটা কম সেটার বর্গ করব, 8-এর বর্গ করব, তাহলে কত হবে, 64। এখানেও সেম রুলস কাজে লাগবে, যে না 2 ঘর পর্যন্ত নেব আমি। ওকে, এবার দেখো তাহলে 100-র থেকে কত কম আমার, 8 কম, কিন্তু এখানে কত কত নেব, 8-এর ডবল বাদ দেব, 8-এর ডবল বাদ দিলে কত হবে, 84। এই 84 আমি এখানে লিখে দেব, হয়ে যাবে আমাদের কি 92-এর স্কোয়ার। ওকে, চলো আরেকটা দেখে নিই, যদি আমি 91-এর স্কোয়ার করি, তাহলে আমার 9 কম, তাহলে আমি লাস্টে কত নেব, 81 নেব, 9 কম মানে লাস্টে আমি কত নেব, 81 নেব। ওকে, এবার দেখো 100-র থেকে কত কম, 100-র থেকে 9 কম, তাই 9-এর ডবল নেব, 18 বাদ দেবো, 18 যদি বাদ দিই এটা কত হয়ে যাবে, 82 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের 91-এর স্কোয়ার। আচ্ছা, যদি আমি 88 নিই, দেখো 88-র স্কোয়ার করি, সেক্ষেত্রে কি হবে, কত কম আমার, 12 কম, 12-র বর্গ কত, 144, এক আমার হাতে থাকবে, আমি কত বসাবো, লাস্ট দুটো ডিজিট বসাবো, আমি বারবার বলছি যে দুটো করে ডিজিট আমরা বসাবো। এবার দেখো কত কম, 12 কম, তাহলে 100 থেকে আমার বাদ যাবে কত, 12-র ডবল 24 বাদ যাবে, অর্থাৎ 76 হবে। আর এখানে কত আছে, 1, অর্থাৎ 77 আছে। এটা কিন্তু মাথায় রেখো যে 88-র বর্গ কত হয়, 77, মানে ডবল 7 ডবল 4 ডবল, এটা দিয়ে পরে আমরা আলোচনা করব, এটা দিয়ে পরে কোশ্চেন আমরা অ্যানালাইসিস করব। ওকে, তো তোমরা এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে যে কোনটার থেকে কি আসছে, তাহলে কি হয়ে যাবে না তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা 100-র নিচে এবং 100-র উপরে দেখলাম। এবার ধরো আমি যদি 200 নিই, 200 নিই বা 200-র উপরের সংখ্যা দেখি, তাহলে আমরা কি করব, দেখো আমরা এই একই রকম ভাবে কাজগুলো করে চলে যাব। ধরো সাপোজ আমি 206 নিলাম, 206 নিলাম, দেখো আমি কি করব, এখানে লাস্ট আমার কি আছে, 6 আছে, তাহলে 6-এর বর্গ করব আমি, 6-এর বর্গ করলে কত হবে, 36 হবে। এবার দেখো 200-র থেকে কত বেশি, 6 বেশি, তাহলে 6-এর ডবল আমি করব 12, কিন্তু এখানে 1 আর লিখবো না, এখানে কত আছে, 2, আমি কত লিখবো, 2। এইবার এটাকে কত দিয়ে গুণ করব, এটাকে যেহেতু 200 সেহেতু আমি কত দিয়ে গুণ করব, 2 দিয়ে, তাহলে কত হয়ে যাবে, 424। এটা হয়ে যাবে আমার 200-র বর্গ। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখো সাপোজ ধরো 209, এর স্কোয়ার করব, তো সেক্ষেত্রে কি করব, আমি সেই একই রুলস করবো, 9 নং 81 আমি লিখে দিলাম, কত বেশি 200 থেকে, 9 বেশি, 9 মানে 18 বেশি হবে, 9-এর ডবল হবে, এটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, যেহেতু এখানে 2। এবার এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে দেখো কত হয়ে যাবে, 436, 436 কিন্তু আমার এখানে হয়ে যাবে। বোঝা গেল? দেখো একই রকম ভাবে যদি আমি 200-র কম কোনো সংখ্যা নিই, সাপোজ ধরো 182 নিলাম বা 192 নিলাম, হুম, তো দেখো এটা 200 থেকে কত কম, 8 কম,
8 যদি কম হয় তাহলে লাস্টে আমার কত চলে আসবে? 8 8 64। এবার দেখো 200 থেকে আমার কত কম? 8, 8 এর ডবল কত? 16 বাদ যাবে। 16 বাদ দিলে কত আসবে? 184। এবার দেখো এটা তো 200 ঘরে ছিল না, সেই জন্য আমি এই 184 কে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে গুণ করবো। তাহলে কত আসবে? 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 6 হাতে এলো 1, 2 কে 2 আর 1 3। বোঝা গেল ব্যাপারটা? আমি আরো একটা করছি এখানে, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। 185, 185 স্কোয়ার যদি করি, তাহলে আমি সেই 200-র এগেনস্টে ক্যালকুলেশন করবো। লাস্টে 5 আছে মানে 25, তাই তো? লাস্টে 5 আছে মানে আমার কত হয়ে যাবে? 25 হয়ে যাবে। এবার দেখো এটা 200 থেকে কত কম? 15 কম। তাহলে বাদ যাবে কত? ডবল বাদ যাবে, অর্থাৎ 30। 30 যদি বাদ যায় এটা কত হয়ে যাবে? 170। আর এই 170কে আমি গুণ করব কত দিয়ে? 2 দিয়ে, অর্থাৎ 340 25। এটা হয়ে যাবে কি আমার? 185-র উত্তর। সরি, এটা এখানে একটু মিস্টেক হয়েছে, একটু দেখে নাও। এটা 25 হবে না, 15 কম হচ্ছে, তাই না? 15 15 225। তাহলে 2 আমার কি হয়ে যাবে? অবশিষ্ট থাকবে। আর এদিকে দেখো 340 এসছিল, তাহলে এটা কত হয়ে যাবে? 342 আর 25। বোঝা গেল? চলো এইভাবে যদি আমি দেখি 300-র ঘরের ক্যালকুলেশন বা 400-র ঘরের ক্যালকুলেশন, সেক্ষেত্রেও কিন্তু হবে। ধরো 308 এর মাথায় স্কোয়ার, 8 বেশি আছে, তাহলে 8 8 কত হয়ে যাবে? 64। এখানে তাহলে কত বেশি হবে? দেখো 308 এর ডবল 16, 316, এটাকে গুণ করব কত দিয়ে? 3 দিয়ে গুণ করব। বোঝা গেল? তাহলে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 ষোলং 48, 9 9 4 8। এটা হয়ে যাবে কি আমার? 308 এর বর্গ। ঠিক একই রকম ভাবে ধরো 512 আমি করব। 512 যদি আমি করি তাহলে দেখো 12 12 144, লাস্ট দুটো ডিজিট আমি নেব। এখানে আমার 1 অবশিষ্ট থাকবে। 12 12 144। এবার দেখো 12 ডবল কত? 24। এখানে কত হয়ে যাবে? 5। এটাকে কত দিয়ে গুণ করব? যেহেতু 500 সেহেতু 5 দিয়ে গুণ করব। তো 5 দিয়ে গুণ করলে এটা রেজাল্ট কত আসবে? দেখো 2 6 2 0। আর এখানে কত ছিল? 1। অতএব 2 6 2 1 হয়ে যাবে কিন্তু আমাদের এখানে। অতএব 512 স্কোয়ার করলাম। এইভাবে যদি তোমরা 900 800 উপরের সংখ্যাগুলো করো, এই একই রুলসে কিন্তু হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু তোমরা গ্রুপে শেয়ার করো। আর যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।